এখনো বন্যার ভয়াবহ রূপ দেখছে লক্ষ্মীপুর। সবশেষ জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, জানাবেন বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য কি? সাকিব, এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুরের দিঘলি ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামের পরিস্থিতি যদি দেখে, আসলে এখানে যেই ফুটেজ আমরা দেখাচ্ছি সেটি দেখালেই আসলে বোঝা যায় আসলে এখানে বলার কিছুই নেই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে কয়টি ঘরবাড়ি আছে প্রায় ঘরবাড়িগুলো তলিয়ে গেছে এবং এখানে খাটের উপরে আরেকটি খাট রেখে মানুষ কোনো মতে বসবাস করছেন। খুবই দুর্বিষহ জীবনযাপন এখানকার মানুষের, সুপেয় পানির অভাব এবং একই সঙ্গে মানুষের খাবারের সংকট রয়েছে। রান্না করার জন্য মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব রয়েছে, সেজন্য গ্যাস কোনো মতে কিনে এনে মানুষ রান্না করছেন, কিন্তু গ্যাসের দামও বেশি এই এলাকায়। বিশেষ করে এখন যদি এই যেই গ্রামটিতে আমি আছি, এই গ্রামের অবস্থাটা বলি, যে আমি এখন যেই জায়গাটিতে অবস্থায় আছি এখানের চিত্র তুলনামূলক ভালো, তার যদি আরেকটু ভেতরে যাই তার চিত্র আরও খারাপ, আরও ভয়াবহ অবস্থা কিন্তু সেদিককার। এবং এখানে যে গবাদি পশু আছে, হাঁস মুরগি আছে, এই গবাদি পশু মানুষ হয়তো গিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারছেন, কিন্তু তারা তাদের এই গবাদি পশু, হাঁস মুরগি এগুলাকে রেখে তারা কিন্তু যেতে চাচ্ছেন না। এই জন্য তারা যেভাবে হোক তারা বাড়িতে অবস্থান করছেন, এই শুধুমাত্র তাদের এই গবাদি পশু এবং হাঁস মুরগির জন্য। এখানে যে কয়টি ঘর আছে এর মধ্যে একটি ঘর আছে ছাদওয়ালা ঘর, সেই ছাদের উপরে হাঁস মুরগিগুলোকে উঠে দেওয়া হয়েছে এবং পশুও কিন্তু সেখানে রাখা হয়েছে, ফলে সেখানে মানুষও কিন্তু ছাদের উপর থাকে। এই সব মিলেমিশে একাকার এবং এখানে আসলে বলার কোনো ভাষা নেই যেই পরিস্থিতির মধ্য দিয়ে এই পুরো লক্ষ্মীপুরবাসী যাচ্ছেন। আমরা সর্বশেষ গতকাল পর্যন্ত জানিয়েছিলাম যে প্রায় 9 লাখের মতো মানুষ পুরো লক্ষ্মীপুর জেলায় পানিবন্দী আছে। এর মধ্যে সবকটি ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার এখন প্লাবিত হয়ে গেছে। উজান থেকে যে ঢল নেমে আসছে ফেনী নোয়াখালী হয়ে, সেটি লক্ষ্মীপুর আসার পর লক্ষ্মীপুর থেকে পানিগুলো নেমে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না, যেটি বলছিলাম বারবারই। কারণ হচ্ছে এখানকার খাল বিল যেগুলো হচ্ছে প্রাণীর প্রবাহ আটকে রেখে প্রভাবশালীরা এখানে মাছের ঘের তৈরি করেছেন, ফলে এখানে পানি সরে যাওয়ার রাস্তা খুবই কম। দিন দিন পানি বাড়ছে, গতকালের থেকে আজকে 1 ফুটের মতো বেশি বা কোথাও কোথাও 2 ফুট পানি বেড়েছে। এবং মানুষের যেটি বলছিলাম যে এখন মানুষ আশ্রয় কেন্দ্রে যেহেতু ধারণ ক্ষমতা নেই, মানুষ বিভিন্ন বাজারে গিয়ে যে সমস্ত দোতলা 3তলা দোকান রয়েছে সেই সমস্ত দোকানে গিয়ে মানুষ কিন্তু আশ্রয় নিচ্ছে। ফলে যেটি চিত্র সেটি একেবারে নাজুক চিত্র। আমি যে ইউনিয়নে রয়েছি এটি দিঘলি ইউনিয়ন, এই ইউনিয়নে কিন্তু এখন পর্যন্ত খুব বেশি ত্রাণ প্রবেশ করেনি। ত্রাণ প্রবেশ করলেও সেটি প্রধান সড়কের আশেপাশে ত্রাণ দিয়ে যারা আসছেন তারা চলে যাচ্ছেন, কিন্তু একেবারে ভেতরের এলাকাগুলোতে গিয়ে ত্রাণ দেওয়া প্রয়োজন, সেই এলাকাগুলোতে অনেকেই যাচ্ছেন না। ভেতরকার মানুষজন এখানে এসে আসলে ত্রাণের জন্য হাহাকার করছেন, তারা দাঁড়িয়ে আছেন। তো সব মিলিয়ে এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সাকিব।